নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। আর বলাই বাহুল্য, এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি তো আপনাদের মণিকোঠায় অবস্থান করছেন। তার কারণ তাকে আপনারা এতটাই ভালোবেসেছেন, তাকে আপনারা অন্তর দিয়ে ভালোবেসে একেবারে নিজের করে নিয়েছেন। আর তাই জন্যই এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের মধ্যে কিন্তু সাড়া পড়ে যায়। আর বেশ কিছুদিন যখন তাকে আপনারা মিস করছিলেন, আপনারা কিন্তু আফসোস করছিলেন এবং আপনারা বারে বারেই ফোন করছিলেন যে কেন তাকে দেখতে পাচ্ছি না। অবশ্যই এবার থেকে তো তাকে আপনারা দেখতেই পাচ্ছেন বিগত বেশ কয়েকদিন ধরে। আর এবার থেকে উনি কিন্তু সাথেই থাকবেন আমাদের, এবং আপনারা ওনার সঙ্গে সরাসরি যেরকম গিয়ে কথা বলতে পারবেন, পাশাপাশি ফোনেও তো কথা বলবেন। আর এই অনুষ্ঠান মানেই কিন্তু একেবারে ফোনের ঝড় বয়ে যাওয়া একটি অনুষ্ঠান, সাইক্লোন বলা যেতে পারে। তো বন্ধুরা, আমাদের মধ্যে উপস্থিত যিনি রয়েছেন শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, তিনি তো জ্যোতিষ নিয়ে রীতিমতন গবেষণা করেছেন এবং তন্ত্র নিয়ে করেছেন সাধনা। তাই একটি কাজের জন্য হলেও তিনি কিন্তু তারাপীঠে চলে যান এবং তারাপীঠের সেই জায়গায় বসে তিনি সেই কাজের সমাধানটি করে আসেন। তার জন্য তাকে কিন্তু মাসের মধ্যে বেশ কয়েকবার তাকে যেতে হয় তারাপীঠ মহাশ্মশানে। এবং সব থেকে যেটা বড় কথা, যে সমস্যা মানুষের থাকবেই, এবং সেই সমস্যা নিয়ে আপনারা যখন আসছেন তখন কিন্তু ক্লান্ত অবসন্ন একটা মানসিক দুশ্চিন্তায় ঘেরা এই রকম একটা অবস্থায় তার কাছে কিন্তু আসছেন। যখন তার কাছ থেকে আপনারা ফিরে যাচ্ছেন তখন কিন্তু মনের সেই যে অশান্তির ভার, সেটা কিন্তু অনেকাংশে নেমে যাচ্ছে। তারপর তো প্রতিকার প্রতিবিধান আছেই যদি দরকার হয়। তো আসুন আজকে আমরা বিশেষ আলোচনাও করব, কারণ আমরা জানি যে শ্রাবণ মাস বাবা মহাদেবের মাস, এবং এই শ্রাবণ মাসে তো সাংঘাতিক মাহাত্ম্য। তার সাথে সাথেও শ্রাবণ মাসে শনিবারের কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য উপস্থিত রয়েছে এই বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দিদিকে ভালোবাসা শুভেচ্ছা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, অনেক অনেক শুভেচ্ছা। দেখো, তুমি তো প্রত্যেকটা কাজের জন্যই মানে যদি একটা কাজের জন্য হয় তুমি কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে চলে যাও তারাপীঠ মহাশ্মশানে, এবং সেখানে গিয়ে তুমি যজ্ঞ করে সেই সমস্যার সমাধানটা করো। এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার যে একটা কাজের জন্য একটা যজ্ঞ প্রজ্বলিত হচ্ছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, তাই না? তো আজকে আমরা যেটা শুনবো তোমার কাছ থেকে সেটা হচ্ছে এই যে শ্রাবণ মাসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শনিবারে খুব পুজো হচ্ছে। হ্যাঁ, শনি পুজো সবাই দিচ্ছেন। তো এই শনিবারের কি মাহাত্ম্য এটা তুমি বলবে আমাদের, কিন্তু তার আগে তো ফোন চলে এসেছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই, তারপর আমরা শ্রাবণ মাসের শনিবারের যে মাহাত্ম্য সেটা শুনবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন, কে বলছেন? আপনার দুজনকে নমস্কার। নমস্কার আমাদের সকলের তরফ থেকে, বলুন। হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে বলছেন? আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। আপনার নাম কি? নাম প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 7ই সেপ্টেম্বর 1991। আচ্ছা, 7ই এপ্রিল। 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর 1991। ঠিক আছে, সময়টা? সময় সকাল 11টা 8 মিনিট। সকাল 11টা 7 মিনিট। আচ্ছা, 11টা 8 মিনিট। 28। আপনার কথাটা ঠিক ক্লিয়ার আসছে। কেটে কেটে যাচ্ছে, আপনি নিজেও বুঝতে পারছেন। আচ্ছা, এবার আপনি বলুন আপনার জন্মস্থান নদিয়া? নদিয়া। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আপনাকে নমস্কার, রাধে রাধে। হ্যাঁ, নমস্কার, রাধে রাধে। আচ্ছা, যাই হোক, যে বিষয় আপনার প্রশ্ন, আমি আপনাকে প্রশ্নটা তুলে ধরছি। আপনার রাশি হচ্ছে সিংহ রাশি আর বৃশ্চিক লগ্ন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আর জানতেন, তাই তো? আচ্ছা, বিয়ে করেছেন আপনি? না, বিয়ে করিনি। কেন এখনো করেননি? কেন, বয়স তো অনেক হয়ে গেল। না, এখনো কোনো কর্মসংস্থান নেই, পাইনি এখনো। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে বিবাহ সমস্যা দেখতে পাচ্ছি, আর 2য় নম্বর হচ্ছে কাজের জায়গায় প্রচন্ড ট্রাভেল, হতাশাগ্রস্ত হয়ে আছেন আপনি। কর্ম আপনি পাচ্ছেন না, মানে যেই কাজই ধরছেন সেটা কেটে যাচ্ছে। মানে আনসাকসেসফুল, মানে সাকসেস পাচ্ছেন না জীবনে, কারণ শনির ধাইয়া চলছে তো আপনার। ও আচ্ছা আচ্ছা, তাহলে শনি তো কর্মের কারক গ্রহ, শনি তো আপনাকে কাজ দেবে, কাজ করাবে। তাহলে সেখানে যদি ধাইয়া চলে তাহলে আপনি রেজাল্টটা কি পাবেন? ভালো কিছু পাবেন না, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, ওই জন্য কাজের পিছনে ছুটছেন। কাজ আপনার কাছে আসছে কিন্তু কাজ মনের মতো হচ্ছে না।
হ্যাঁ এটাই হচ্ছে। এটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবারে আর কারণ বয়স শনি বাড়ছে, ধাইয়া। বিবাহর জায়গায় একটা চিন্তা ভাবনা বাড়ছে, যে বয়সও বাড়ছে, বিয়েও করতে হবে, হ্যাঁ সমস্যা আছে, আংশিক কালসর্প দোষও দেখতে পাচ্ছি, ঠিক আছে। হুম, আচ্ছা আচ্ছা। অষ্টমে কেতু বসে আছে তো, হুম, কিন্তু আরেকটা জায়গায় আমি বলে রাখছি, কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু অস্টিওপাইলস ফিস্টুলা রোগ হওয়ার সম্ভাবনা আপনার বেশি, এটা একটু লক্ষ্য রাখবেন, খাওয়া দাওয়ার থেকে একটু সমস্যা আসতে পারে, ঠিক আছে। নবমে শুক্র, সপ্তমপতি শুক্র নবমে বসে আছে, একটা প্রেমজ সংক্রান্ত বিষয় একটা কানেকশন আছে, একটা হবে, আর ওটা পরে, আগে কাজটাকে নিয়ে চিন্তা করুন, শনি ধাইয়াটাকে একটু চিন্তা ভাবনা করুন কিভাবে রিকভারি করা যায় আর সাফল্য বয়ে আনানোর জন্য, তাতে বাড়ির লোকও খুব খুব খুশি হবে আপনার থেকে। হ্যাঁ ইনি খুব চিন্তায় রয়েছে। হ্যাঁ কাজটা এই যে definitely- বাড়ির লোক চিন্তায় রয়েছে, আপনি চিন্তায় রয়েছেন, একটা হতাশাগ্রস্ত জীবনের একদম। মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু উনি বলে দিচ্ছেন আপনার চার্ট দেখে। তারপর তৃতীয় শনি বসে আছে, ভাতৃগ্রহ খারাপ, ভাই বোন আচ্ছা। থাকলে তাদের সঙ্গে একটু দণ্ড বাঁধবে, আচ্ছা আচ্ছা। মানে হটকারিতার সিদ্ধান্ত এখানে, মানে আপনার মধ্যে একটা প্রভাব আসবে, মানে আপনি হয়তো চাইছেন, আপনাকে তারা চাইবে না, এই সমস্যাগুলো কিন্তু আপনার মধ্যে, ভাতৃগ্রহ মানে পারিবারিক একটু জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হবে, এগুলো একটু মাথায় রাখবেন। ধাইয়াটা মেন ইম্পর্টেন্ট, এইটাকে একটু লক্ষ্য রাখবেন যে ধাইয়াটাকে কিভাবে আমাকে গার্ড দেওয়া যায়, তবে আপনি সাফল্য পাবেন, ভালো কাজ পাবেন, সময় কিন্তু আপনার খুব ভালো আছে, আচ্ছা, ভালো যে নেই যে বলছি না, ভালো খুব ভালো সময় আছে, চন্দ্রের তো মহাদশা চলছে, হ্যাঁ, আবার তার সাথে বৃহস্পতির অন্তর্দশা চলছে, তার মানে সময়টা খুবই ভালো। হুম, 20 অক্টোবর 2026 পর্যন্ত খুব ভালো, ওর মধ্যে আপনি কাজ পাবেন, সাফল্য পাবেন এবং বিবাহ হয়তো হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। দেখুন, বিবাহ নিয়ে আপনি কিন্তু একটা চিন্তায় ছিলেন, এবং কর্ম যে জায়গাটা সেটাও কিন্তু একটা টলমলো জায়গা আপনার, তো এই দুটোই কিন্তু উনি আপনার জন্ম ছক একদম। দেখেই বলে দিয়েছেন যে যেহেতু ধাইয়াটা চলছে, তার জন্যই কিন্তু এই সমস্যাগুলো আপনার জীবনে বা আপনার পরিবারে অ্যারাইজ করছে। তো সুতরাং হ্যাঁ হ্যালো। হ্যাঁ 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 বলছি সাথে বলছি সরকারি চাকরি হওয়ার পর ডেফিনেটলি আমি এই কথাটা বলতাম, ওর দিদি বলছিল বলে বলিনি, কারণ দশমে রবি বৃহস্পতি বুধ বসে আছে, আপনি 100% কম্পিটিটিভ এক্সাম নিলে আপনি চাকরি পাবেন, বাহ। আপনি প্রিপারেশন নিন, আপনি পাবেন, আমি আপনাকে বলে রাখছি। আরে টাইমটা একটা 10 আমি আপনাকে বলে রেখেছি টাইমটা, হ্যাঁ একটু হোল্ড করুন। উনি কিন্তু আগেই একটা কথা বলেছেন। হ্যাঁ 20 অক্টোবর 2026 এর মধ্যে আপনি কিছু একটা পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রীতম, ভালো থাকবে, ভালো থাকবে, ঠিক আছে, রাধে সঙ্গে রাধে, থাকুন রাধে আর রাধে। ভালো থাকুন। আর হ্যাঁ। আমি একটা কথা একটু দর্শক বন্ধুদের জন্য বলবো, আপনি ফোনটা রেখে আপনি টিভির সামনে যান। হ্যাঁ। হ্যাঁ, আমি একটা কথা বলবো দর্শক বন্ধুদের জন্য, সেটা হচ্ছে যে কৃষ্ণনগরে যদি ওনাকে আপনারা পেতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু কৃষ্ণনগরের বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু বুকিংটা করতে থাকুন, ঠিক আছে। ডেটটা আমরা এই অনুষ্ঠানের ভিতর দিয়ে উল্লেখ করে দেবো, বা যখন আপনারা ফোন করবেন তখন আপনারা জানতে পারবেন। আপনারা বুকিংটা করতে থাকুন, কৃষ্ণনগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন কৃষ্ণনগরের জন্য বুকিংটা করতে থাকুন। আমরা আরেকটি ফোন নিয়ে নিই, তারপর আমরা একটুখানি আলোচনায় যাব। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, রাধে। বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতাম। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি গাজেটি গার্ডেন রিচ। বাহ, মেটিয়া বুরুজ গার্ডেন। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের নাম কি? অরূপ দাস। হুম, অরূপ দাস। অরূপ দাস অরূপ দাস। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনি। 1992 আগে ডেটটা বলুন। আর 25 অক্টোবর। আচ্ছা, 25শে অক্টোবর 1992। আচ্ছা, 91 92, সকাল 10:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। এই কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায় এটা আপনাকে বলতে হয়নি, পাশ থেকে উনি বলে দিয়েছেন যে কলকাতা। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার এটাই আপনাকে, হচ্ছে- রাধে রাধে। আপনার ছেলের রাশি হচ্ছে কন্যা রাশি আর ধনু লগ্ন। হ্যাঁ, কন্যা রাশি, ধনু লগ্ন, লগ্নে রাহু বসে আছে, ছেলে এখনো পর্যন্ত চাকরি পাচ্ছে না কেন? আপনাকে আমি প্রশ্ন করছি, কেন পাচ্ছে না? আচ্ছা, সেটাই তো। সেটাই তো। সমস্যা আছে বলে পাইনি, নিশ্চয়ই বুঝলেন? তো কোনো গ্রহগত সমস্যা হ্যাঁ, রয়েছে, যার আমি তো জন্য আপনার ছেলের আর চাকরি উল্টো পাচ্ছে পাল্টা কোনো প্রশ্ন করিনি, কাজের কথাটাই উল্লেখ করলাম, একদম। কেন চাকরি পায়নি, না। হুম, চাকরি প্রিপারেশন নিচ্ছে, চাকরি পাচ্ছে না। আপনিও ভাবছেন নাকি কিছু চাকরি পাবে, আর বিবাহের জন্য দেখতে হ্যাঁ, ওটা তো পরে আসবো, ওটা তো পরে, আগে তো কর্ম। মানুষের কর্ম দরকার। আগে তো কর্ম ঠিক আছে, ছাড়া তো বিবাহ হবে না। ও নিজে দেখে রেখে দিয়েছে, সেটাও হবে, চিন্তা ও, করার কোনো ব্যাপার আচ্ছা, নেই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওসব নিয়ে ভাবতে হবে না, হয়ে যাবে, আচ্ছা, একটু সময় লাগবে, একটু সমস্যা আছে, লগ্নে রাহু বসে আছে, লগ্নপতি বৃহস্পতি
আপনার ছেলের দশমে চন্দ্রের সাথে বসে আছে তো, শত্রু ঘরে বসে আছে, এই জন্য একটু ডিস্টার্ব আসছে, সমস্যা আছে একটু। আর তাছাড়া মঙ্গল অষ্টমে মঙ্গল আর কেতু বসে আছে, সরি সপ্তমে বসে আছে, দ্বাদশপতি মঙ্গল সপ্তমে কেতুর সাথে বসে আছে। আপনার ছেলে যদি একটু এখন যদি ব্যবসার দিকে ঝোঁক মানে ব্যবসাও ভালো হবে, বিজনেস করতে বলুন, কোনো মেটেরিয়ালসের ব্যবসা করতে বলুন, হার্ডওয়ার্ক মেটেরিয়ালস, কোনো হার্ডওয়্যার, কোনো হ্যাঁ। মেটেরিয়ালস এর হ্যাঁ, ব্যবসা ভালো হবে। ব্যবসা। চাকরি না পেলে ব্যবসা করতে বলুন, ব্যবসা খুব ভালো হবে আপনার আর ছেলে। যদি আপনার ছেলে একটা প্রপার গাইডলাইন চান, হ্যাঁ। বা আপনি যদি চান যে আপনার ছেলে একটা প্রপার গাইডলাইন মানে অ্যাস্ট্রোলজিক্যাল একটা প্রপার গাইডলাইন, সেক্ষেত্রে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। আপনি মেটিয়া গ্রুপস থেকে ফোন করছেন, সেখান থেকে গার্ডেনিস থেকে, যাই হোক, তো সেখান থেকে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে চলে আসুন, ওনাকে কিন্তু পেয়ে যাবেন সুন্দর করে। উনি কিন্তু একদম জন্মছক মানে ধরে 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 একদম সুন্দর করে লিখে দেবেন, ঠিক আছে? আপনার ছেলে তাহলে একটা প্রপার গাইডলাইন পাবে, যেটা পাচ্ছে না। আসলে দুধ জন্য দেখাচ্ছে তো বয়স তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই তো যে ওর চাকরির বা ব্যবসা কোন দিকে যাবে, বিয়েটা কিভাবে হবে, হ্যাঁ, সেটাও কিন্তু উনি একটা সুন্দর করে আপনাকে বলে দেবেন। আপনি আসুন, আপনি ছেলেকে নিয়ে একবার চলে গার্ডেন আসুন। নিচে থাকেন, খুব বেশি দূর নয়, আমার বেলায় চেম্বার আছে, আপনি আসুন, অবশ্যই আপনাকে হেল্প করব, কেন করব না, ঠিক সবাই আছে? তো আসছে, আসুন না, ছেলেকে সঙ্গে করে নিয়ে আসুন দরকার পড়ে। একদম ছেলেকে সঙ্গে করে নিয়ে আসো। আর সব থেকে যেটা বড় কথা দেখবেন, যে জিনিসটা হয় যে একজন জ্যোতিষীর কাছে যাব, ওরে বাবা একটা ভয় লাগবে, হয়তো আমি আমার মনের কথাগুলো বলতেই এটা তো পারবো না। হচ্ছে এখন মানুষ তো হ্যাঁ, বেশিই বলছে সেটাই তো, যে জ্যোতিষীর কাছে গেলে ঠকে যাব, ঠকাবে, তারপরে হয়তো অনেক রকম। অনেক একটা পয়সার ব্যাপার, লাখ লাখ টাকার ব্যাপার, দরকার হাজার নেই, হাজার টাকার আপনি ব্যাপার। নিশ্চিন্তে আমার কাছে আসুন, নিশ্চিন্তে, একদম নিশ্চিন্তে আসুন। সৎ যে মনে জিনিসটা আসবেন, আপনি- সৎ মানুষের কাছে, এইটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি। আর সৎ চিন্তা নিয়ে, আর তাই তো? সৎ চিন্তা ভাবনা নিয়ে আসবেন, একদম একদম ফল দেখবেন ডেফিনেটলি ভালোই পাবেন আপনি, এইটুকু বিশ্বাস রাখুন। নেগেটিভিটি দূর হয়ে যাবে, দেখবেন আপনার একটা ভালো লাগবে যখন চেম্বার থেকে বেরোবেন না, তখন ভালো লাগবে। হ্যাঁ, ব্যবসা, ব্যবসা হবে। হ্যাঁ, হবে হবে হবে। এই সমস্ত কিছু আপনি জানতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আপনি সঙ্গে থাকুন, ঠিক আছে। ফোনটা রেখে দিয়ে আপনি টিভির ফোনটা সামনে কেটে চলে দিন। যান, হ্যাঁ, কারণ প্রচুর ফোন আসছে তো। হ্যাঁ। আচ্ছা, আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে যোগাযোগ বলে যে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বার হচ্ছে ওনার সঙ্গে দেখা করবার নাম্বার, অর্থাৎ বুকিং নাম্বার। এই দুটো নাম্বারে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। এই দুটো নাম্বারে যোগাযোগ করে আপনারা কোথায় আসতে পাচ্ছেন বা ওনাকে কোথায় পাচ্ছেন, শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে আপনারা কোথায় পাচ্ছেন। প্রথমত বলি, কলকাতার বন্ধুদের ক্ষেত্রে একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজ, বেহালা ম্যান্টন, সেখানে সানরাইজ চেম্বার রয়েছে জেমস লং সরণি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে, একদম রাস্তার উপরে। এখানে আপনারা চলে আসতে পাচ্ছেন। কবে আসবেন সেটা কিন্তু একটুখানি ফোন করে আপনারা জেনে নেবেন। পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবারে যারা থাকেন বা ডায়মন্ড হারবার রোডে যারা থাকেন, আশেপাশে যারা থাকেন, তাদের ক্ষেত্রে তো দারুণ সুখবর, কারণ ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে ওনার চেম্বার রয়েছে, এখানে আপনারা চলে আসতে পাচ্ছেন। এছাড়াও ফলতা দিঘির পাড়, এখানে ওনার চেম্বার রয়েছে, এখানেও কিন্তু আপনারা চলে আসতে পাচ্ছেন। আর তারাপীঠে যেহেতু মাসের মধ্যে অনেকটা সময় বা অনেকগুলো দিন উনি কাটান, সেক্ষেত্রে তারাপীঠে যদি এসে আপনারা দেখা করতে চান ওনার সাথে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। অবশ্যই সমস্ত দিকগুলো খোলা রয়েছে। কিভাবে আপনি আসবেন ওনার কাছে বা কিভাবে যোগাযোগ করবেন, তার জন্য দুটো নাম্বার রয়েছে, যোগাযোগ বলে যাচ্ছে। এই দুটো নাম্বার অবশ্যই আপনারা লিখে রাখুন এবং এই দুটো নাম্বারে ফোন করবেন, জানতে পারবেন। আর যারা একেবারেই দূরত্বজনিত কারণে আসতে পাচ্ছেন না বা শারীরিক একটা অসমর্থতা থাকে অনেকের মধ্যে বা বয়সজনিত কারণ থাকে, তো সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা উত্তরবঙ্গে যারা থাকেন তারা অবশ্যই, এবং যারা ধরুন মুর্শিদাবাদে থাকেন, যারা ধরুন একেবারে বর্ধমানের প্রত্যন্ত অঞ্চলে থাকেন, এরকম তো হতেই পারে, তো যারা অতি দূরত্বে থাকেন আর কি, তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি তারা কিন্তু অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আপনারা সমস্ত বিচার পেয়ে যাবেন এবং প্রতিকার প্রতিবিধান যদি লাগে বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা একটুখানি আলোচনায় যাই। শ্রাবণ মাসে এই শনিবারের গুরুত্ব নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। বাহ, খুব সুন্দর প্রশ্ন, এবং প্রশ্নটা সবার উত্তরটা জানা দরকার আছে। একদমই তাই। দেখো, শ্রাবণ মাসে না, এখন আমি দেখছি মানে যাচ্ছি রাস্তা দিয়ে, বিশেষ করে মায়েরা বাবা বড় ঠাকুরের কাছে মানে শনি ঠাকুরের কাছে গিয়ে দেখি যে পূজা দিচ্ছে, শিরুনি করে বা আটা ময়দার শিরুনি বা বিভিন্ন রকম ফুল ফল দিয়ে, নীলকণ্ঠের ফুল, তিল, সর্ষের তেল দিয়ে যে পূজা করছে।
এর মাহাত্ম্যটা আমি সংক্ষেপে বলছি, কারণ সময়টা খুবই কম তো। হুম শনি, আবার এই শ্রাবণ মাসে শিবেরও পূজা হচ্ছে, আবার শনিরও পূজা হচ্ছে। সোমবার দিন শিবের জন্ম মাস শ্রাবণ মাসে। সবাই তারকেশ্বরে যাচ্ছে, বা কেউ কার বাড়িতে আছে, বা আশেপাশে মন্দিরে গিয়ে জল ঢালছে, বিভিন্ন রকম তারা উপাসনা করছে উপোস রেখে, তাদের যাতে মনোবাসনা পূরণ হয়। শনির গুরুদেব হচ্ছে শিব। আচ্ছা। শনির গুরু হচ্ছে শিব, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো সেই জন্য এই সময় শনিদেবের যদি পুজো বা শিবের যদি পুজো করা যায়, তাদের মনের মধ্যে যে বাসনা কামনা বা যা কিছু আছে, কারো হয়তো কর্ম আটকে গেছে, চাকরি আটকাচ্ছে, বা পারিবারিক মামলা মোকদ্দমা চলছে, এই শ্রাবণ মাসটা যদি খুব ভালোভাবে যদি মানে ব্রত রাখতে পারে, আশা করি শিব যেমন তুষ্ট হবে, শনি গ্রহ তেমন তুষ্ট হবে। বাহ। শুধু তাই নয়, কিন্তু মানে শিব হচ্ছে শনিদেবের শিষ্য, মানে মানে শনিদেব হচ্ছে শিবের শিষ্য। আচ্ছা। শনির গুরু হচ্ছে শিব। শিব। তার গুরু শিষ্যর একই মাসে পূজা। আচ্ছা। গুরুকেও করছে, আবার শিষ্যকে তার মানে শিষ্যকে যদি তুষ্ট করা যায়, গুরুও তুষ্ট হবে। একদম একদম মানে আগে গুরুকে এই জন্য পেতে হচ্ছে। হ্যাঁ তাহলে নিশ্চয়ই। সোমবার দিনকে গুরু, হ্যাঁ ফার্স্ট সপ্তাহের শুরুতেই সোমবার, একদম। তাহলে শিবের পূজা দিয়ে আরাধনা করছে, আর শেষটা শনিবার শিষ্যের পূজা দিয়ে আরাধনা করা হচ্ছে। তবে আমি আরো আগে প্রোগ্রামে যদি জয়েন করতাম খুব ভালো হতো। শ্রাবণ মাস পড়ার আগে আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলতাম, এই শ্রাবণ মাসটা যারা শিবের ব্রত বা শনির ব্রত করছে, নিরামিষ আহার করাটা খুবই প্রয়োজন ছিল। আচ্ছা। কারণ এই সারা সপ্তাহের মধ্যে অনেকে আমিষ আহার করছে, আমি চাইছি না যে এটা না করুক। আচ্ছা। আমি করতে বারণ করছি, এখনো সময় আছে, আপনারা চাইবেন ভালো কিছু পাওয়ার জন্য। সারাসাথী চলছে যাদের, শনির ধাইয়া চলছে যাদের, তাহলে শনির ব্রতটাকে সেইভাবেই করতে হবে। যেমন একটা টোটকা বলে দিচ্ছি, এটা প্রত্যেকে মন দিয়ে করবেন। এই টোটকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যাদের শনির সারাসাথী চলছে বা শনির ধাইয়া চলছে, তাদের উদ্দেশ্যে বলছি, সর্ষের তেল নেবেন। সর্ষের তেল 125 গ্রাম সর্ষের তেল নিয়ে না, সেই তেলটা কোনো পাত্রে রাখবেন। সেই পাত্রের নিজের ছায়াটা দেখবেন, যে আয়নার মতো যেটা দেখা যায় দর্পণের মতো। আচ্ছা আচ্ছা। সেটা দেখে যে কোনো মন্দিরে গিয়ে না ওই প্রদীপে ওই তেলটা ঢেলে দেবেন। আচ্ছা। দেখবেন আপনার খুব চটজলদি আপনার শনির ধাইয়া থেকে বলুন, বা সারাসাথী থেকে বলুন, বা যে কোনো কর্মসংস্থান থেকে বলুন, বা পড়াশোনা থেকে বলুন, বা পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়, দেখবেন আপনি সাফল্য পাবেন। শনি আপনাকে কৃপা করবেই করবে। এটা করুন, 5টা শনিবার করুন, করলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। বাহ, যারা শুরু করেননি তারা এখন থেকেই শুরু করুন। হ্যাঁ নিশ্চয়ই, তাই না? সবে তো একটা গেল, এখনো তো বাকি আছে, আপনারা তাই তো। করতে থাকুন। এখন হয়তো থেকেই শ্রাবণ শুরু মাসে করে দিন। করতে পারলে না, অনেকের বাধা আসতে পারে বা সমস্যা হতে পারে, হ্যাঁ, হতেই পারে। পরের মাসে করুন। 5টা শনিবার করুন না, বাহ। বা যদি 5টা না করতে পারেন, যে কোনো মাসের শেষ শনিবারটা করুন। আচ্ছা, যে কোনো মাসের শেষ শনিবারটা। আচ্ছা। 125 গ্রাম সর্ষের তেল, তার সঙ্গে একটু কালো তিল দেবেন। নিজের ছায়াটা দেখুন, কোনো পাত্রের মধ্যে ঢেলে দেখবেন আয়নার মতো নিজের মুখটা দেখা যাবে। যা কিছু আপনার মধ্যে আছে, কামনা বাসনা, সব ওর মধ্যে প্রবেশ করান, বা প্রার্থনা করে জানান, গিয়ে মন্দিরে গিয়ে তেলটা ঢেলে দিয়ে আসুন প্রদীপে। আচ্ছা, দেখবেন আপনার 8 দিন টাইম দিলাম, 8 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। বাহ, দারুণ একটা টোটকা, দারুণ একটা উপাচার কিন্তু আমরা পেলাম, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো আছি সেই জন্য, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। যারা আসতে পারবে না তারা অনলাইনে আমার কাছ থেকে পরিষেবা নিতে পারেন, আমি তার জন্য আছি, আমার ফোন সব সময় খোলা আছে। এবং যাদের এমন কোনো সমস্যা রয়েছে, যারা যেটা আর কি লাইভে বলতে পারছেন না, যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক বন্ধু শুনছেন, সেই কারণে তারা হয়তো বলতে পারছেন না, এই ধরনের গভীর বা গোপন সমস্যা আপনারা কিন্তু ওনার সঙ্গে অনায়াসে আলোচনা করতে পারেন রাতের দিকে, ঠিক আছে? এই নাম্বার যাচ্ছে, রাতের দিকে আপনারা আলোচনা করে নিন, ঠিক আছে? দেখবেন অনেকটা রিলিফ পেয়ে যাবেন আলোচনার মাধ্যমেই। তারপর যখন উনি যেটা বলবেন সেটা করবেন, তাহলে তো দেখবেন আর সমস্যাই থাকছে না। আবার মন্দিরের কাছে দেখবেন অনেক দারিদ্ররা বসে থাকে, অভাবী মানুষ, তাদেরকে একটু দান করুন। হ্যাঁ, সঙ্গে থাকুন, আমরা একটু সঙ্গে থাকুন। আমি কথা বলছি, একটু কথা বলে নি, আপনার কথা বলছি, আপনাকে নেব। আপনি একটু সঙ্গে থাকুন, উনি একটা কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, ওনার কাজটা সেরে দিই আগে। তার থেকে মানে মাঝখানে ঢুকে গিয়েছে তো, ওই জন্য আমিও আউট অফ মাইন্ড হয়ে যাচ্ছি। হ্যাঁ, সেই আপনি বলুন, কে বলছেন? সাউন্ডটা প্রবলেম হচ্ছে না, আপনার কথাটা না বোঝা যাচ্ছে না। না, আপনি একটা কাজ করুন, আপনি না লাইনটা কেটে দিয়ে নতুন করে আরেকবার চেষ্টা করে চলে আসুন, ঠিক আছে? ঠিক আছে, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার কথা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। আপনি লাইনটা কেটে দিয়ে আবার নতুন করে আসুন। আপনার আমি মানে
কি বলবো, ফোন নাম্বারটা মনেও রাখলাম, লাস্টে 83 আচ্ছা, কিছু ঠিক আছে, রয়েছে। করলে আমি নিয়ে receive নেবো, করবো, নিশ্চয়ই আপনার কথা ফোনটা বলবো। নেব, আপনি করুন। আচ্ছা, আচ্ছা, এর মধ্যে আরেকটি ফোন চলে এসেছে, আমরা একটুখানি আচ্ছা। ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আমি কে বাঁকুড়া বলছেন? থেকে- বাঁকুড়া থেকে বলছেন? হ্যাঁ বাঁকুড়া থেকে ওই ওনাকে পাওয়া যায় হ্যাঁ নিশ্চয়ই, আপনি রাধে রাধে পেয়ে বলুন, গেছেন। আমি কথা বলছি, বলুন। নমস্কার। ওনাকে পেয়েই গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এই ছেলেটার বিষয়ে বলছি, আমার ছেলেটা খুব অনাথ বটে। দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান, ছেলের নামটা আগে বলুন। ছেলের নাম হচ্ছে অভিষেক রায়। অভিষেক, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ওর ডেট অফ বার্থ জানা আছে তো? ও ডেট অফ বার্থটা সঠিক জানা নেই তো, 38 39 হবে। এইভাবে মানে তো হবে বয়সটা না, বলছেন। বয়সটা আর কি। আচ্ছা, আপনি কি আচ্ছা। বলছিলেন, অনাথ ছেলে কি বলছিলেন? বলছিলাম যে আমার ছেলের খুব আর্থিক কষ্ট, ছোটবেলায় খুব কষ্ট পেয়েছে, না খেয়ে কাটিয়েছে, আর এখন একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে। তো ওই আর্থিক কষ্টের জন্য মেয়েটা খুব আঘাত করে, বলে তোর কি আছে, তোর কাছে যাবো, এরকম। ও আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পেরেছি, আপনার ছেলের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু যেহেতু অর্থনৈতিক অবস্থাটা ভালো না, তার জন্য মেয়েটি বারবার আঘাত করছে। তাহলে এরকম মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার কি দরকার? কাঁদে কাঁদে। আচ্ছা, আপনি আমাকে রাত্রের দিকে মা ফোন করুন, আপনার দেখুন, ছেলের সাথে হ্যাঁ। আমি কথা বলবো। আমার দিক আপনার থেকে ছেলের সঙ্গে উনি কথা বলবেন নিজে, ঠিক আছে? আচ্ছা আমি কি করি, আমার ছেলেটি খুব দুঃখী। আচ্ছা ঠিক আছে, উনি তো দুঃখীর জন্য রয়েছেন। আমি বলছি তো, আপনার ছেলের সাথে আমাকে রাত্রে কথা বলান, আমি আপনার ছেলে পাশে থাকবো, দেখি কি করে কাঁদছে, কি করে আর্থিক কষ্ট হচ্ছে, আমার দিক থেকে সহযোগিতা করবো আপনার ছেলেকে। এত বড় কথা উনি কিন্তু অন মিডিয়াতে বলে দিয়েছেন, একেবারে লাইভে, যে উনি নিজে আপনার ছেলের সঙ্গে রাত্রিবেলা কথা বলবেন। এটা রাত কটা তাও? 8টার পরে করুন, 9টার দিকে ফোন করুন, আমি কথা বলবো। একদম 8টা থেকে 9টার মধ্যে ফোন করুন, ঠিক আছে? এত এত বড় কথা উনি বলেছেন, ঠিক আছে, যে উনি নিজে কথা বলবেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, একদম কান্নাকাটি করবেন না, হ্যাঁ? ভালো থাকবেন, রাধে রাধে। একদম কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা হ্যাঁ, আপনি রেখে দিন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, যেহেতু আমাদের সময়টা একদম শেষের দিকে, হ্যাঁ। তার জন্য আমি বলে দিই যে দুটো নাম্বার যোগাযোগ বলে যাচ্ছে, এই দুটো নাম্বারে বুকিং কিন্তু চলছে। আপনারা অবশ্যই বুকিং করুন। সাউথের দিকে যারা রয়েছেন, ডায়মন্ড হারবার রোড, ফতেপুর, এখানে তো পেয়ে যাচ্ছেন। ফলতা দিঘির পাড়, এখানেও ওনার চেম্বার রয়েছে, এখানে তো পেয়ে যাচ্ছেন। আর আপনারা পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। মাথায় রাখবেন, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। আর যারা কোনো মতেই আসতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করুন। প্রতিকার প্রতিবিধান যদি লাগে, বাড়িতে বসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র আপনাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে ওনার গাইডলাইনটা নিতে হবে। আচ্ছা, সেই ভদ্রলোক আবার ফোন করেছেন, আমি কথা দিয়েছিলাম যে আপনার ফোনটি আমি আবার নেব। হ্যালো, আপনার লাইনটাই ডিস্টার্ব। আচ্ছা, ঠিক আছে। আপনি রাতের দিকে একটু ফোন রাত্রে করেন, আপনি আমাকে রাত্রে ফোন করুন, আপনার সাথে আমি কথা বলবো। ঠিক আছে? আপনার আপনার না কিছুই কিছু বোঝা যাচ্ছে না গো, আপনি রাত্রে ফোন করুন, আমি কথা বলবো, কথা দিলাম। আপনাকে তো উনি কথা দিলেন, ঠিক আছে, আপনার নাম্বারটিও আমরা দেখে নিয়েছি। কিচ্ছু বোঝা যাচ্ছে না, নিশ্চয়ই কোনো লাইনে প্রবলেম রয়েছে। আবার আরেকটি ফোন চলে এসেছে, এত ফোন কি করে। আচ্ছা, দেখা যাক আমরা আরেকটিখানি ফোন নিতে পারি কিনা। হ্যালো, হ্যালো নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? দমদম থেকে। আচ্ছা আচ্ছা, ছেলের নামটা বলুন। এর নাম হচ্ছে জিতেন্দ্র সাহা। আচ্ছা আচ্ছা, বলুন, আপনি ডেট অফ বার্থ বলুন। 11/6/2003। 11/6/2003, দুপুর 12টা 38। দুপুর 12টা 38। আচ্ছা আচ্ছা, কলকাতাতেই জন্ম। ঠিক আছে, আপনি শুনে নিন, হ্যাঁ, চট করে শুনে একটু নিন। টেকে নিয়ে জানতে চাইছি যে চাকরি হবে কি নেই বছর। আমি ঠিক বলে আছে, দিচ্ছি, ঠিক আছে, আপনাকে উনি বলতে বলে হবে না। দিচ্ছেন, আপনি শুনে নিন। আপনাকে নমস্কার জানাই, রাধে রাধে। নমস্কার, হ্যাঁ নমস্কার, রাধে রাধে। আপনার ছেলের রাশি তুলা রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, হ্যাঁ এটা জানতাম, জানি। জানেন আপনি? এটা জানি। আচ্ছা, ষষ্ঠে মঙ্গল বসে আছে। হ্যাঁ, হায়ার স্টাডি জায়গাটা খুব ভালো আছে, আপনার ছেলের চাকরির যোগ আছে। নবমপতি শুক্র নিজের ঘরে বসে আছে, রবি রাহু বুধের সাথে। হঠাৎ প্রাপ্তি হওয়ার যোগ আছে, হঠাৎ করে চাকরিটা পেয়ে যাবে, আপনিও বুঝতে পারবেন না। ওকে কম্পিটিটিভ আচ্ছা। এক্সাম নিতে বলুন, হয়ে যাবে।
আমি আপনাকে বলছি, কিন্তু অষ্টমে শনি বসে আছে, একটু কোষ্ঠকাঠিন্য দশমে শনি বসে আছে, তো শনিটা খুবই ভালো ফল দেবে, মানে মিত্র গ্রহের ঘরে বসে আছে। একাদশে আবার বৃহস্পতি, সাকসেস পাবে জীবনে, অনেক বড় জায়গায় পৌঁছাবে এবছরে কিছু হবে? এবছরে। হ্যাঁ, বৃহস্পতি দশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। হ্যাঁ, হয়ে যাবে 13ই জানুয়ারি 2027-এর মধ্যে কিন্তু আপনার ছেলে পেয়ে যাবে। আরেকটা লোক জিজ্ঞেস করবো? হ্যাঁ, ডেফিনেটলি জিজ্ঞেস খুব করুন। তাড়াতাড়ি, কারণ আমাদের একদম সরকারি সময় নেই। কিছু আছে? সরকারি বললাম তো, হুম। আছে তো আপনার ছেলেকে কম্পিটিটিভ এক্সাম নিতে বললাম তো। আপনি কলকাতার মধ্যেই থাকেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে একবার ওনার কাছে চলে আসুন, হ্যাঁ। তাহলে আপনার মনের সমস্ত প্রশ্ন আপনি কিন্তু উজাড় সংক্ষেপে করে বলে বলতে দিলাম, পারছেন। এবার আরো ভালো হ্যাঁ, বিচার আরো জানতে গেলে ডিটেইলসে জানতে গেলে আমি আপনাকে ক্লিয়ার করে দিতে পারি। নিশ্চয়ই। আর বেহালা ম্যান্টনের সানরাইজে তো ওনাকে পেয়েই যাচ্ছেন। একদম। কিন্তু আজকে আমাদের যেহেতু সময়টা একদম শেষ হয়ে গেছে, তার জন্য আমরা কিন্তু আর এগোতে পারছি না। তবে আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে যোগাযোগ যে নাম্বার দুটো গেছে বা এখনো পর্যন্ত রয়েছে টিভি স্ক্রিনে, এই দুটো নাম্বার অবশ্যই নোট করে নিন। আর এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনারা বারে আবারও দেখতে পাবেন, সুতরাং কোনো রকম চিন্তা নেই। দূরের বন্ধুরা তারা অনলাইনে কাজ করাতে পারছেন, কাছের বন্ধুরা চলে আসুন একদম চেম্বারে। একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন অবশ্যই ওনার কাছ থেকে নিয়ে নিন, আর হতাশাগ্রস্ত জীবনে একেবারে আলো নিয়ে আসুন। তাই আজকে তো আমাদের এখানে শেষ করতেই হচ্ছে। তো হতাশাগ্রস্ত জীবনে যিনি আলোর সন্ধান দিচ্ছেন তিনি হলেন শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং সকলে আপনারা ভালো থাকুন। অনেক ধন্যবাদ। নমস্কার। এবং অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা। অনুষ্ঠান তন্ত্রের দিশারি উপস্থিত থাকবেন